উপস্থিত আজকের জুমার দিনের সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন গোটা পৃথিবীর এক ক্রান্তি লগ্নে আমাদেরকে এখনো সুস্থ, সুন্দর এবং ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও শান্তি অবতীর্ণ হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা এই সময়ের অবস্থা সম্পর্কে সবাই কম বেশি অবগত, তাই খুতবার আলোচ্য বিষয়ও আমাদের করণীয়, আমাদের চিন্তা, আমাদের ভাবনা এগুলো নিয়েই। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। গত যেদিন আপনাদের সাথে সাক্ষাৎ হয়েছিল একটা বিষয় নিয়ে কথা বলেছিলাম, সেটা হলো যে আমাদের এই সমাজে যত ধরনের বিপর্যয়, যত ধরনের রোগ ব্যাধি, এগুলো হলো আমাদের পাপ এবং আমাদের অপকর্মের ফল। আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদগুলোর মাধ্যমে, এই রোগ ব্যাধিগুলোর মাধ্যমে, বিপর্যয়গুলোর মাধ্যমে তার পাপী বান্দাদের, কাফির, মুশরিক, ফাসিকদের কিছু আযাব দিয়ে থাকেন। এটা হলো একটা দিক যে আল্লাহ রাব্বুল আলামিন কাফির, মুশরিক আর পাপীদের কিছু শাস্তি দেওয়ার জন্য এই বিপদগুলা দুনিয়াতে পাঠান। এটা একটা। এবং কেন পাঠান এটার উদ্দেশ্য সম্পর্কেও আমরা জেনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা রুমের 41 নম্বর আয়াত, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই জলভাগ ও স্থলভাগে বিপর্যয় প্রকাশ পেয়েছে, এটার কারণ হলো মানুষের হাতের উপার্জিত পাপ। লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, যাতে করে তাদের কিছু অর্জিত পাপের শাস্তির স্বাদ আল্লাহ তাআলা তাদেরকে আস্বাদন করান। এজন্য লাআল্লাহুম ইয়ারজিউন, সম্ভবত তারা আল্লাহর রাস্তায় ফিরে আসবে। এই কারণে আল্লাহ তাআলা আযাবগুলো দিয়ে থাকেন। এটা হলো একটা। পক্ষান্তরে আরেকটা দিক আছে। যারা সত্যিকারের মুমিন, যারা সত্যিকার অর্থে ঈমানদার, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারে, যাদের ঈমানে কোনো সংশয় নাই, যাদের ঈমানে কোনো শিরক বিদআতের মিশ্রণ নাই, সেই ঈমানদারদের জন্য এই যে বিপর্যয়, বিপদগুলো, এগুলো কিন্তু আযাব নয়, এগুলো তাদের কল্যাণ বয়ে আনবে। এগুলো তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তাদের মর্যাদা বাড়ানোর উপলক্ষ এবং পরীক্ষা। অতএব মুমিন যারা হতে পারবে, সত্যিকারের মুমিন যদি কেউ হতে পারে, এইসব বিপদ আপদে তার কোনো ভয় নাই। এগুলো আল্লাহর তরফ থেকে পরীক্ষা। আর এই পরীক্ষায় যদি কেউ উত্তীর্ণ হতে পারে, তার জন্য রয়েছে আল্লাহর তরফ থেকে বিশাল বড় পুরস্কার। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া 35 নম্বর আয়াতে বলছেন, ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খাইর। ছোট্ট একটা কথা, মন দিয়ে শুনবেন। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে অকল্যাণ দিয়েও পরীক্ষা করি, আবার আমি তোমাদেরকে কল্যাণ দিয়েও পরীক্ষা করি। ভালো অবস্থা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, ধন সম্পদ, সুস্থতা, সামাজিক প্রশান্তি, এগুলো দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন তার বান্দারা কতটুকু আল্লাহর শুকরিয়া আদায় করে, কতটুকু তার আদেশ নিষেধ মেনে চলে, কতটুকু তাকে স্মরণ করে, ভালো অবস্থায় কতটুকু স্মরণ করে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বিপরীত দিকে ওয়া নাবলুয়াকুম বিল খাইরি ওয়া বিশ-শাররি ওয়াল খাইর, খারাপ অবস্থা দিয়েও আমি তোমাদেরকে পরীক্ষা করি। ভালো অবস্থার পরে খারাপ অবস্থা এসেছে, আল্লাহর সিদ্ধান্তে আমরা কতটুকু সন্তুষ্ট থাকতে পারলাম,
আল্লাহর কতটুকু শুকরিয়া আদায় করতে পারলাম, আল্লাহর এই সকল সতর্ক বাণীতে আমরা কতটুকু সতর্ক হলাম, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। সূরা বাকারার 156 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলছেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফ, কিছু আতঙ্ক, কিছু ভয় দিয়ে পরীক্ষা করব। ওয়াল জু', ক্ষুধা, খাদ্যাভাব, দুর্ভিক্ষ, এগুলা দিয়ে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, তোমাদের সম্পদের ক্ষতির মাধ্যমে তোমাদের পরীক্ষা করব। তোমাদের শারীরিক ক্ষতির মাধ্যমে, মানসিক ক্ষতির মাধ্যমেও আমি তোমাদের পরীক্ষা করব। ওয়াসামারাত, চাষি ভাইদের আল্লাহ তাআলা ফসলের ক্ষয়ক্ষতি দিয়েও পরীক্ষা করবেন। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা করে বলেছেন। শেষে আল্লাহ রাব্বুল আলামিন সবরকারী, ধৈর্যশীল, যারা আল্লাহর ফয়সালায় খুশি থাকে তাদেরকে সুসংবাদ দিয়ে তার নবীকে সম্বোধন করে বলছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, নবী আমি আপনার মাধ্যমে ধৈর্যশীল যারা তাদের জন্য সুসংবাদ দিচ্ছি, তারা যদি আমার এই ফয়সালায় খুশি থাকে তাদের জন্য আল্লাহর তরফ থেকে জান্নাত। এই হলো তাহলে মুমিনের জন্য এই সকল বিপদ আপদ ক্ষতির কারণ নয়, এটা তার জন্য কল্যাণ বয়ে আনবে। সূরা বাকারা 214 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি ভেবেছো এমনি এমনি সোজা জান্নাতে চলে যাবে? জান্নাতের রাস্তাটা এত সোজা না। তিনি বলছেন, তোমরা কি মনে করেছো এমনি এমনি জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের উপরে ওই সকল বিপদ আপদ আসবে না যেগুলা তোমাদের পূর্ববর্তী নবী, আম্বিয়ায়ে কেরাম, তাদের অনুসারী সাহাবায়ে কেরাম, তাবেঈন ইযম, পূর্বের যত উম্মত ছিল তাদের সবার উপরে এই বিপদ আপদগুলো এসেছিল। আর তোমাদের উপরে এগুলো আসবে না আর তোমরা এমনি জান্নাতে চলে যাবে, তা হবে না। আল্লাহ তাআলা বলছেন, মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। তিনি বলছেন, তাদের কাছে এসেছিল বিপদ আপদ, অনেক কষ্ট, দুঃখ, দুর্দশা। তারা সামাজিকভাবে, পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে এমন বিপদের সম্মুখীন হয়েছিল, প্রকম্পিত হয়ে উঠেছিল, বিপদে আচ্ছন্ন হয়ে এক সময় বলেছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? সাহাবারা এত কষ্ট করেছেন, নবী এবং তার সাহাবারা বলতে বাধ্য হয়েছেন, কখন আসবে আল্লাহর সাহায্য? অসহায়ত্ব বরণ করতে হয়েছে এই বিপদ আপদের কারণে। আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে বলছেন, আলা, জেনে রাখো, ইন্না নাসরাল্লাহি করিব, নিশ্চয়ই আল্লাহর সাহায্য খুবই নিকটে আসবে ইনশাআল্লাহ। আর আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আমাদেরকে একটা শর্ত পূরণ করতে হবে। কি সেই শর্ত? ঈমানদার। ঈমানের শর্ত যদি আমরা পূরণ করতে পারি, আমরা যে কোনো বিপদ কাটিয়ে বিজয়ী হব ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। এটা কোরআনের বাক্য। আল্লাহ বলছেন যে তোমরা অবশ্যই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হতে পারো। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা বিজয়ী হবেই যদি তোমরা সত্যিকারের মুমিন হতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের 2999 নম্বর হাদিস, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের বিষয়টা আশ্চর্যজনক। ইন্না আমরাহু কুল্লাহু খাইর,
এই মুমিনের পুরো বিষয়টাই উপকারী, পুরো বিষয়টাই কল্যাণকর। তার বিপদ আসুক আর খুশি আসুক, সুখে থাকুক আর দুঃখে থাকুক, পুরোটাই তার জন্য কল্যাণকর। ওয়ালাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, আর মুমিন ছাড়া আর কারো জন্যই এই কল্যাণ নাই। তিনি বলছেন ইন্না সাওয়াবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রান লা, যখন মুমিনের কাছে ভালো কিছু আসে, নিয়ামত আসে, সে শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণকর হয়ে যায়। ওয়া ইন্না সাওয়াবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রান লা, বিপদ যদি তার উপর নেমে আসে, সে সবর করে, আর এটাও তার জন্য কল্যাণকর হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের কি এই করোনা ভাইরাস দেখে কোনো ভয় পাওয়ার কারণ আছে? যদি মারা যায়, ঈমান যদি থাকে, আমি যদি আমার ঈমানকে পাকাপোক্ত রাখতে পারি, আল্লাহর প্রতি খুশি থাকতে পারি, মরলে পরে আমি শাহাদাতের মর্যাদা লাভ করবো ইনশাআল্লাহ। আপনারা হয়তো শুনে থাকবেন, কতিপয় আলোচকদের বক্তব্য ইউটিউবে ভাইরাল হয়েছে। তিনি বলছেন যে মুসল্লিদেরকে করোনা ভাইরাস কোনোদিন আক্রান্ত করতে পারে না। মসজিদে আসার পরে যদি কারো করোনা ভাইরাস হয়, তার দায় আমি নিলাম, এরকম কথাবার্তা তিনি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় মুহতারামকে হেদায়েত দান করেন, বুঝ দান করেন। ওনার এইটুকুও জানা নাই, আশারায়ে মুবাশশারা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের একজন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহামারীতে মারা গেছেন। আর অনেক জলিল কদর সাহাবারা এই মহামারীতে মারা গেছেন। তাহলে ইমানদারদের কি মহামারী আক্রান্ত করতে পারে না? পারে। কিন্তু ইমানদারের জন্য এই মহামারীতে মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। বলেন সুবহানাল্লাহ। কোনো ভয় নাই মুমিনের। যে হাদিসটা এখন শোনালাম, মুমিনের সবকিছুই ভালো, তার কাছে বিপদ আসলেও ভালো, ভালো থাকলেও ভালো, দুটাই উপকারী। আরো কিছু হাদিস শোনেন, তাহলে বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আইযামাল জাযাই মা আইযামিল বালা। সুনানুত তিরমিজির হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনের পুরস্কার তত বড় হবে তার বিপদ আপদ যত বড় ছিল। কি বুঝলেন? ওয়া ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইযা হাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ তাআলা যখন কোন মুমিন সম্প্রদায়কে ভালোবাসেন, পছন্দ করেন, তখন তাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করেন। এই হাদিসের অর্থ বলছি, একটা কথাও আমার নিজের না। ইযা হাব্বা কওমান ইবতালাহুম, যখন কোন কওমকে, কোন জাতিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, মুমিন জাতিকে, তাদেরকে আল্লাহ তাআলা বিপদ দেন, বালা মুসিবত দেন, রোগ দেন, ভাইরাস দেন, এই বিপর্যয় দেন। ফাইন রাদিয়া ফালাহুর রিদা ওয়া ইন সাখাতা ফালাহুস সাখাত। ওই মুমিন যদি আল্লাহর দেয়া ওই ফয়সালায় খুশি থাকে, আল্লাহ তার প্রতি খুশি। আর ওই মুমিন যদি আল্লাহর দেয়া ওই ফয়সালায় অসন্তুষ্ট হয়, আল্লাহ তার উপর অসন্তুষ্ট। এই হাদিসের হুবহু অর্থ করলাম। প্রিয় উপস্থিতি, তাহলে এই বক্তব্য একেবারেই সঠিক নয় যে মুসল্লিদের করোনা ভাইরাস ধরতে পারে না, মুমিনদের করোনা ভাইরাস ধরতে পারে না, একথা সঠিক নয়। ধরতে পারে, এবং যদি সে সত্যিকারের মুমিন হয়ে থাকে, তাহলে ওই বিপদ তার জন্য কল্যাণ বয়ে আনবে। সে এইটাতে মৃত্যুবরণ করলেও শাহাদাতের মর্যাদা লাভ করবে ইনশাআল্লাহ। তাহলে এইটুকু মনোবল আমাদের রাখা উচিত যে আমি মরলেও আল্লাহর, বাঁচলেও আল্লাহর, আল্লাহই আমার সাহায্যকারী, আল্লাহর ফয়সালায় আমি সন্তুষ্ট, কখনোই আমি আল্লাহর ফয়সালায় অসন্তুষ্ট না। প্রিয় উপস্থিতি, আরো কিছু হাদিস শোনেন, তাহলে বিপদে আপদে কখনোই বিচলিত হবেন না। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাও সুনানুত তিরমিজির 2396 নম্বর হাদিস, ইযা আরাদাল্লাহু বিআবদিহিল খায়রা আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া। আল্লাহ যখন তার কোন বান্দার কল্যাণ চান, ভালো চান, দুনিয়াতে তার পাপ মুক্ত আছি আমরা কেউ কি আছি যার কোনো পাপ নাই জীবনেও? আমরা একেবারে মাসুম বলতে পারবো? কেউ বলতে পারবো না। যেই পাপটা আমি করেছি, ওই পাপের আযাব জাহান্নামে দেওয়া ভালো, না দুনিয়াতে সামান্য বিপদ আপদ দিয়ে আযাবটা শেষ করে জান্নাত দিয়ে দেওয়া ভালো? বলেন, জান্নাত ভালো না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আরাদাল্লাহু বিআবদিহিল খায়রা
আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া, আল্লাহ যখন কোন বান্দার কল্যাণ চান দুনিয়াতে তাড়াতাড়ি তার কিছু বিপদ আপদ দিয়ে আযাবটা দিয়ে দেন। যতটুকু পাপ করেছে অসুস্থতা দিয়ে, রোগ দিয়ে আল্লাহ তাআলা তাকে ওই পাপ মোচন করে দুনিয়াতেই শাস্তি ভোগ করায় দেন, শেষ। এরপরে জান্নাত। ওয়া ইযা আরাদা বিআবদিহি শাররা আমসাকা আনহু বিযামবিহি হাত্তা ইউআফিয়াহু বিহি ইয়াউমাল কিয়ামা, নাউযু বিল্লাহ। আর যদি আল্লাহ তাআলা কোনো বান্দার অকল্যাণ চান, ক্ষতি চান, তার পাপটাকে আল্লাহ তাআলা জমা করে রাখেন, কিয়ামতের দিন ওই পাপের বিনিময়ে পরিপূর্ণ আযাব তাকে জাহান্নামে দান করেন। আল্লাহ মাফ করেন। তাহলে ওটা ভালো না দুনিয়াতে কিঞ্চিত বিপদ আপদ মুমিনের জন্য ভালো? এটাই ভালো। আল্লাহ আমাদের যদি বিপদ আপদ তাকদিরে থাকেই সেটা যেন আমাদের জন্য কল্যাণ বয়ে আনে, সেই দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আরো কিছু হাদিস শুনলে আপনারা আশান্বিত হবেন যে মুমিনের দুঃখ যন্ত্রণা কষ্ট বিপদ আপদ কত উপকারী। অনেক সময় আমরা বিচলিত হয়ে যাই যে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, তাহাজ্জুদ পড়ি, কোরআন তিলাওয়াত করি, মানুষকে ভালো কথা বলি, কারোর সাথে খারাপ কাজ করি না, খারাপ ব্যবহার করি না, হারাম উপার্জন করি না, হারাম পথে চলি না, তারপরে আমার উপরে খালি বিপদ আপদ। আর অমুক জীবনে মসজিদে ঢুকে না, মানুষের সাথে ভালো আচরণও করে না, ভালো কাজও করে না, তারপরেও তার শুধু টাকা পয়সা বাড়তেই আছে, বিলাসিতা, সুখ শান্তি, বাড়ি গাড়ি সবই হচ্ছে, আমার হচ্ছে না। হ্যাঁ, আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট? এটা ভাবার কোনো কারণ নাই। অনেক দুর্বল ইমানের মুমিনেরা অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহর প্রতি, বলে যে আল্লাহ শুধু আমাকে চোখে দেখে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর ফয়সালায় অসন্তুষ্ট হলে পরে বিরাট বড় বিপদ আপনি ডেকে আনলেন। ওই যে আপনি পরীক্ষায় ফেল করলেন, বড় বিপদ আপনি ডেকে আনলেন। তো সেজন্য আল্লাহর ফয়সালাগুলো কত উপকারী হতে পারে মুমিনের জন্য। আরেকটা হাদিস শুনাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন শাইইন ইউসিবুল মুমিনা হাত্তা শাওকাতি তুসিবহু ইল্লা কাতাবাল্লাহু লাহু বিহা হাসানা। মুমিনের গায়ে যদি একটা কাঁটাও বিধে, কাঁটা, গাছের কাঁটা আছে না, ছোট্ট একটা কাঁটা যদি বিধে, একটা আছর যদি লাগে, একটু যদি চামড়া পর্যন্ত ছিঁড়ে যায়, একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। আও হুত্তাত আনহু বিহা খাতিআ, অথবা ওইটার বিনিময়ে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দেন। সুবহানাল্লাহ। আপনারা কি কথা বুঝতে পারছেন তো? মাইক, আপনাদের এই মাইকের প্রবলেমটা অনেক দিন ধরেই আছে। আমি গত রাতে কথা বলছিলাম আপনাদের মসজিদের সম্মানিত যিনি ডিজাইনার ইঞ্জিনিয়ার এস এম নাহিদ হাসান ভাইয়ের সাথে পরামর্শ করছিলাম যে আপনাদের কোনো সাউন্ড ইঞ্জিনিয়ার দিয়ে এখানে হয়তো ধীরে ধীরে সাউন্ডের ইমপ্রুভমেন্টের জন্য চেষ্টা করতে হবে। তো আমরা কষ্ট করে শুনি, এটা আমাদের বড় জায়গাটা বড় এবং প্রতিধ্বনি হওয়ার কারণে এটা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজ করে দেন। প্রিয় উপস্থিতি, যেটা বলছিলাম যে মুমিনের গায়ে যদি একটা কাঁটাও বিধে, ওই কাঁটার বিনিময়ে আল্লাহ তাআলা তার গুনাহ কি করেন? মাফ করে দেন, অথবা একটা নেকি লিখে দেন। তাহলে এই বিপদে আমাদের বিচলিত হওয়ার কিচ্ছু নাই। নিয়তটা যদি ভালো থাকে, বিপদ মুক্ত জীবন কারো নাই, সবারই কম বেশি বিপদ আপদ আছে। তো ওই বিপদ আমার জন্য যেন কল্যাণকর হয়, সেই তৌফিক আল্লাহ আমাকে দান করেন। আরেকটা হাদিস শোনাই, আপনি আরো আশান্বিত হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ফি ওয়ালাদিহি ওয়া মালিহি হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া মা আলাইহি খাতিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন নরনারীর উপরে বিপদ আপদ আসে এবং একটা সময় এমন অবস্থায় তার নিজের উপরে বিপদ, তার সন্তানের উপরে বিপদ, তার ধন সম্পদের উপরে বিপদ, তার ক্ষয়ক্ষতি সব দিক থেকে হচ্ছে। এমন হতে 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 হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া মা আলাইহি খাতিয়া, এমন ভাবে সে মৃত্যুবরণ করে আল্লাহর কাছে যায়, তার একটা গুনাহ আর বাকি থাকে না। সুবহানাল্লাহ, একটা গুনাহ বাকি থাকে না। তাহলে যে মুমিন ভাইরা অভিযোগ করেন যে আপনার একটার পর একটা বিপদ, একটার পর একটা বিপদ লেগেই আছে, আপনাকে আল্লাহ তাআলা হয়তোবা
এই দলভুক্ত করেছেন যারা মৃত্যুবরণ করার পরে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, একটা পাপ আপনার থাকবে না ইনশাআল্লাহ। তা আপনি সবর করবেন, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবেন। আরেকটা হাদিস এই মর্মে, এটাই শেষ হাদিস, এটা শোনার পরে আপনি আফসোস করবেন, আপনি আকাঙ্ক্ষা করবেন যে আল্লাহ যেন আমাকে বিপদ আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, আর সেইটুকু বিপদ যেন আল্লাহ দেন যেটা দিয়ে আল্লাহ আমাকে গুনাহ খাতা মাফ করিয়ে জান্নাতে নিয়ে যান। অবশ্য আল্লাহ চাইলে আপনাকে বিপদ না দিয়েও মাফ করে দিতে পারেন। কিয়ামতের দিন কি এক অবস্থা হবে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, বলছেন, ইয়াওয়াদ্দু আহলুল আফিয়াতি ইয়াওমাল কিয়ামাতি হিনা ইউতা আহলুল বালা'i আস-সাওয়াবা লাউ আন্না জুলুদাহুম কানাত কুরিদাত ফিদ দুনিয়া বিল মাকারিদ। রাওয়াহু তিরমিজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে যাদের কোনো বিপদ নাই, যাদের কোনো রোগ ব্যাধি নাই, যাদের কোনো অভাব নাই, যাদের কোনো কষ্ট নাই, যাদের কোনো ধরনের বালা মুসিবত নাই, কিয়ামতের দিন বালা মুসিবত ওয়ালাদের দেখে আর আফসোস করবে। যখন দেখবে হিনা ইউতা আহলুল বালা'i সাওয়াবা, যখন দেখবে যে দুনিয়াতে যাদেরকে বিপদ দেওয়া হয়েছিল, কষ্ট দেওয়া হয়েছিল, তাদেরকে যখন বড় বড় পুরস্কার, বড় বড় সওয়াবগুলা, পুরস্কারগুলা তাদের জন্য ঘোষণা করা হচ্ছে, দেওয়া হচ্ছে, তখন সে আফসোস করে বলবে, লাউ আন্না জুলুদাহুম কানাত কুরিদাত ফিদ দুনিয়া বিল মাকারিদ। হায় আফসোস, আমাদের চামড়াগুলা যদি দুনিয়াতে কেচি দিয়া কচকচ করে কাটা হতো তাহলে কতই না ভালো হতো। কি বুঝলেন? তারা আফসোস করে ওই বিপদাপদগ্রস্ত মানুষের পুরস্কার দেখে, তাদের নেকি দেখে বলবে, হায় আল্লাহ, দুনিয়াতে যদি আমাদের চামড়াগুলাকে কেচি দিয়ে কসকস করে কাটা হতো কতই না ভালো হতো, তাহলে আজকে বড় বড় পুরস্কার পেতাম। তাহলে এই আলোচনার সারমর্ম হলো, মুমিনের এই করোনা ভাইরাস বলেন, যত ধরনের বিপদ আপদ বলেন, এই করোনা ভাইরাসের এক বিপদ আমাদের জন্য হয়তোবা সামনে অর্থনৈতিক এক বিরাট বড় বিপর্যয়, অভাব, অনটন অপেক্ষা করছে হয়তো, আল্লাহু আলাম। আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করেন, আমিন। এই বিপদ আপদ মুমিনের জন্য অকল্যাণকর নয়। যত কষ্ট হোক প্রিয় ভাইয়েরা আমার, ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। তাহলে এতগুলো হাদিস শোনালাম, আপনি বুঝতে পারছেন যে সবর করলে মুমিনের জন্য এই বিপদটা কত বড় কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় উপস্থিতি, এবার দুই একটা কারণ আমরা আলোচনা করেছিলাম এর আগেও, আজকে আরেকটু বলতে চাই একটা কারণ বিশেষ করে, যে আমাদের সমাজে, বিশেষ করে এই ভারতীয় উপমহাদেশে, ইসলাম মানুষের হৃদয়ে আছে। মুসলিম সমাজে মানুষের হৃদয়ে ইসলাম আছে, মানুষের আবেগে ইসলাম আছে, ইমোশনে ইসলাম আছে। এটা খারাপ নয়, এটা ভালো। হৃদয়ের ভিতরে আল্লাহর প্রতি ভালোবাসা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত আছে। কিন্তু যেটা থাকা সব থেকে বেশি দরকার ছিল সেটা নাই। সেটা হলো ইসলামের জ্ঞান, সেটা হলো ইসলাম সম্পর্কে আমাদের পর্যাপ্ত জানাশোনা থাকা, ওটা নাই। কোরআন পড়তে জানি না, কোরআন বুঝিও না, আল্লাহ আমাকে কি বলেছেন কি বলেন নাই জানি না, আলেম উলামাদের সহযোগিতা নিয়েও বোঝার চেষ্টা করি না। এটাই আমাদের সব থেকে বড় ক্ষতির কারণ, যার কারণে আমরা আবেগে অনেক ধরনের ইবাদত নিজেরা আবিষ্কার করে ফেলি, অনেক ধরনের কাজ আমরা করি যেটাকে আমি মনে করি খুব ভালো, অথচ ওইটা আমার জন্য ভালো না। দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত শিক্ষা দেওয়ার জন্য নবী পাঠিয়ে, শিক্ষক হিসেবে নবী পাঠিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 23 বছরের নবুয়তি জিন্দেগিতে আমাদেরকে দিন শিক্ষা দিয়ে যান নাই। এরপরে সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশেদার 30 বছর, এরপরে 110 হিজরি পর্যন্ত সাহাবাদের যুগ, এরপরে তাবেঈনদের যুগ, এই তিনটা যুগের সোনালী যুগ।
এই যুগে আইম্মায়ে মুস্তাহিদিন, ইমামরা, মুহাদ্দিসিনে কেরাম যুগে যুগে আমাদেরকে দিন শিখায় যান নাই? তো এখন আমরা নতুন করে দিন আবিষ্কার করি, এটা অনেক দুঃখজনক। জেনে অবাক হবেন, এই করোনা ভাইরাস থেকে মুক্তি আসায় এক শ্রেণীর বিভ্রান্ত আলেম ওলামারা এক এক সময় এক এক ধরনের বিভ্রান্তি ছড়ায়, আর তাদের অন্ধ অনুসারীরা, সাধারণ আবেগী মুসলমান যাদের জ্ঞান নাই, তারা ওইটার পিছনে দৌড়ায়। মাঝখানে কোন এক পীর সাহেব হয়তো বলে দিয়েছেন, ওই বিশাল এক মজমা করে বসেছেন লক্ষ্মীপুরে। আমি কারো সমালোচনা করতে চাই না, নামও বলতে চাই না, শুধু বলতে চাই যে এই জমায়েত একসাথে হয়ে যাওয়া, এটা কি শরীয়ত সম্মত? কোন মহামারীর সময়, কোন বিপদ আপদের সময় এরকম সাহাবারা একসাথে হয়ে গেছেন এমন কোন প্রমাণ আছে? বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিররা মিনাল মাজযুমি ফিরারাকা মিনাল আসাদ। একজন কুষ্ঠরোগী থেকে তুমি ওভাবে পলায়ন করো যেমন বাঘ সিংহ দেখলে পলাও। তো জমায়েত জরুরি কারণ ছাড়া জমায়েত করা যাবে না। আর এই জমায়েতবদ্ধভাবে দোয়া করা, এইসব কারণে এগুলো সাহাবাদের থেকে আদর্শ না। তারা আরো মাঝখানে হয়তো কেউ একজন বলে দিয়েছে থানকুচি নাকি পাতা আছে, ওই পাতা খোঁজা শুরু করছে জঙ্গলের ভিতরে একেবারে সব একসাথে। কোন পীর সাহেব হয়তো বলেছে এটা খাইলে করোনা ভাইরাস হবে না। হঠাৎ করে গুজব কেউ স্বপ্নে দেখছে যে কোরআনের মধ্যে চুল পাওয়া যায়, ওই চুল ধুইয়া পানি খাইলে নাকি করোনা ভাইরাস হবে না। ওটা নিয়ে মানুষ চুল খোঁজা শুরু করছে, কেউ কেউ নাকি পাইছেও, আল্লাহ মাফ করেন তাদেরকে। আবার স্বপ্নে ওষুধ আবিষ্কার করতেছে, নানান ধরনের প্রোপাগান্ডা। এগুলো ইসলামকে অমুসলিমদের সামনে হাস্যকর, একেবারে বিজ্ঞান বিবর্জিত অযৌক্তিক একটা ধর্ম হিসেবে উপস্থাপন করে। এতে মুসলমানদের ক্ষতি হয় না উপকার হয়? ক্ষতি হয়, মুসলমানদের কোনো উপকার হয় না এদের কাজে। আবার গত রাত্রে টাটকা এক বিদআত আবিষ্কার করেছে বাংলাদেশের মানুষ। ঘোষণা দিয়েছে রাত 10টা 10:30টার সময় এক যুগে সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে নাকি আজান হবে, আজান দিয়ে করোনা ভাইরাস তাড়াবে। দেখেন কিছু ভিডিও দেখলাম যে দরজায় দরজায় দাঁড়ায় সবাই আজান দিচ্ছে, কাতার করে এক কাতারে দাঁড়ায় সবাই আজান দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ। আজান ভালো জিনিস, সালাত ভালো জিনিস, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যতটুকু যেভাবে করতে বলেছেন সেখানে ততটুকু সেভাবেই করতে হবে। নিজে বাড়ানো বানানোর ক্ষমতা আপনাকে আমাকে দেওয়া হয় নাই। আমি কি শরীয়ত প্রণেতা? আমি কে নতুন করে কোনো ইবাদত আবিষ্কার করা? এগুলো করে করোনা ভাইরাস দূর হবে না, বরং বিপদ আরো বাড়বে। এই কথা স্বয়ং আল্লাহ কোরআনে বলেছেন। তিনি বলছেন, ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম। এই আয়াতটা বুঝেন। আল্লাহ বলছেন, যারা প্রিয় নবীর শরীয়তের বিরোধিতা করে, প্রিয় নবীর তরিকা তার রাস্তা থেকে সরে যায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ থেকে সরে যায়, নিজেরা শরীয়ত প্রণয়ন করে, ইবাদত আবিষ্কার করে, মন মতো ইবাদত করে, এরা যেন সতর্ক হয়ে যায়। এদের জন্য দুটা বিপদ। এক, আন তুসীবাহুম ফিতনাহ, এদের জন্য রয়েছে ফিতনা। এই ফিতনার তাফসীর কিতাবের গুলাতে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, দুনিয়ার আযাব হলো এটার ফিতনার অর্থ। এইগুলা করার কারণে এই করোনা ভাইরাস দূর হবে না, বরং আরো বাড়বে, বিপদ আরো নতুন করে আসবে। এগুলোর কারণেই তো আসতেছে বিপদ। শিরক এবং বিদআত সমাজে বিপর্যয় নাজিল হওয়ার অন্যতম দুটি কারণ। এরপরে আসতেছে অশ্লীলতা, গান বাজনা, মানুষে একে অপরের সাথে যে আমাদের খারাপ লেনদেন, আমরা নষ্ট হয়ে গেছি, পাপ করতেছি, এগুলো সর্বপ্রথম বড় দুটা কারণই হলো শিরক ও বিদআত। এই আযান কোশ্চিনকালেও শরীয়ত সম্মত না, বরং আমি সংক্ষেপে বলতে হবে, বিস্তারিত বলার সুযোগ নেই। 5 ওয়াক্ত সালাতের জন্য আযান হলো মৌলিকভাবে আযান শরীয়তে নির্ধারিত হয়েছে 5 ওয়াক্ত সালাতের জন্য। সালাত ছাড়াও আরো 2টা জায়গায় আযান দেওয়ার ব্যাপারে শরীয়তে প্রমাণ আছে, আরো 2টা জায়গায়। এক,
বাচ্চা নবজাতক শিশুর কানে আযান। 2, যদি কেউ কোন জিন, এক শ্রেণীর জিন আছে যারা মানুষ বা অন্য কোনো আকৃতি ধারণ করতে পারে, ওই বিশেষ শ্রেণীর জিনকে যদি কেউ দেখে ফেলে যে জিন অন্য কোনো আকৃতি ধারণ করলো, দেখে যদি কেউ ফেলে তাহলে সে সাথে সাথে আজান দিবে, কারণ আজান দিলে ওই জিন শয়তান ও বায়ু ত্যাগ করতে করতে পলায়ন করে, হাদিসে আছে। এবং ওই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমরা এরকম দেখবে কোনো জিন যে অন্য আকৃতি ধারণ করছে, তখন তোমরা বেশি করে আজান দাও, আজান দিলেও চলে যাবে। এই 2 জায়গা ছাড়া আর কোন জায়গায় আজান দেবার ব্যাপারে কোনো সহিহ প্রমাণ হাদিসে নাই। বিষয়টা বোঝা গেছে? সময় খুবই সংক্ষিপ্ত। পরবর্তী বিষয়গুলো হলো করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য কি করণীয়, এটা আমাদের জানতেই হবে। আজকে আমরা উদাসীন, এখনো আমরা এই ঘরে বসে থাকা সময়গুলো কাজে লাগাতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে করোনা থেকে বাঁচার জন্য শরীয়ত সম্মত কাজগুলো করার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে 11টা পয়েন্ট উল্লেখ করব, সংক্ষেপে একটা একটা করে মনে রাখার চেষ্টা করবেন। যে দোয়াগুলা বলবো এগুলা দোয়ার বই থেকে মুখস্থ করার চেষ্টা করবেন, নচেত আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে দোয়াগুলা শিখিয়ে দিব ইনশাআল্লাহ। 1 নম্বর, করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য, বিপদ আপদ থেকে বাঁচার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এই বিপদ আপদ আসার যেটা কারণ, সেই কারণটা ছেড়ে দিতে হবে এবং ইস্তেগফার করতে হবে। যদি কোনো জাতি আল্লাহর কাছে ক্ষমা চায়, ইস্তেগফার করে অন্তর থেকে যে আল্লাহ এতদিন যা পাপ করেছি, সব ভুল করেছি, আর করব না আল্লাহ, আমি লজ্জিত, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর যদি আস্তাগফিরুল্লাহ পড়ে আর সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে আযাব দিবেন না, এটা আল্লাহর গ্যারান্টি। কোরআনে সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, ও আমার প্রিয় নবী, আপনি যতদিন মানুষের মধ্যে আছেন আমি তাদেরকে আযাব দিব না। ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, ওই জাতিকেও আমি আযাব দিব না যারা ইস্তেগফার করতে থাকে, যারা তাওবা করতে থাকে। তাহলে আমরা 1 নম্বর করণীয় কি আমাদের? তাওবা করা। কি তাওবা করা? অনুগ্রহ করে পুরো জাতিকে রক্ষার জন্য আল্লাহর কাছে সবাই আজকে থেকে তাওবা করবেন। রাতে উঠে চোখের পানি ফেলবেন, আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করে বলবেন, আল্লাহ যা করেছি ভুল আর করব না, এখন থেকে সংশোধন হয়ে যাব, এতে আমি মুমিনও হতে পারবো, আমার জন্য কোনো বিপদ আসলে সেটা আমার জন্য কল্যাণকর হয়ে যাবে ইনশাআল্লাহ। সংক্ষেপে বলছি, 2 নম্বর হলো সমাজে সংস্কারমূলক কাজ চালু রাখা। এই কথাগুলো আগের দিনও বলেছিলাম। ওয়ামা কানা রাব্বুকা লিইউহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন, ওই সম্প্রদায়, ওই জনপদ, ওই এলাকা আল্লাহ ধ্বংস করবেন না তাদের পাপের কারণে। যে এলাকার মানুষ শুধু নিজেরাই পাপ থেকে বাঁচে না, অন্যকেও বাঁচানোর চেষ্টা করে, দাওয়াত দেয়, সংশোধন করার চেষ্টা করে, ইসলাহ করে, মানুষকে সংশোধনী দেয়, তো এই কাজগুলা করবেন ইনশাআল্লাহ। 3 নম্বর হলো বাস্তবিক একটা ওয়ে, দূরত্ব বজায় রাখবেন, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন। সালাতের জরুরি প্রয়োজনে আমরা পাশাপাশি বসেছি বটে, কিন্তু আমাদের বাকি সময় উচিত হবে একটু দূরত্ব বজায় রাখা। অসুস্থ হলে, সর্দি ঠান্ডা কাশি হলে আমরা মসজিদে না আসি, আর এমনিতেও যদি আমরা বাসায় সালাত পড়ি আমাদের সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই সময়ে আমাদের সালাত হয়ে যাবে। ইভেন আজকেও যারা মসজিদে আসেন নাই, বাসায় জোহরের সালাত পড়বেন, কোনো আপত্তি নাই ইনশাআল্লাহ। বিপদের সময় দূরত্ব বজায় রাখতে হবে, পরস্পরে সালাম মুসাফাহা করবেন না, সালাম বিনিময় করবেন, মুসাফাহা থেকে দূরে থাকবেন, যেহেতু এভাবে এই রোগগুলা ছড়াতে পারে, ছড়াবেই এই কথা আমরা বলবো না, ছড়াতে পারে। আর এইটা শরীয়ত সম্মত। অনেকে বলে একটা হাদিস, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফার, সহিহ বুখারীর হাদিস, যে কোনো ছোঁয়াচে রোগ নাই, কোনো ছোঁয়াচে রোগ নাই। এটার মানে কি? এর মানে কি এই যে আমি যার তার সাথে মিশবো, করোনা ভাইরাস আক্রান্ত রোগীর কাছে যাব, আমার হবে না, এটা না। এটার
মানে আপনাকে বুঝতে হলে আরো কিছু হাদিসকে সামনে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটু আগে বললাম, কুষ্ঠ রোগীর কাছ থেকে সেভাবে পলায়ন করো যেমনটা তুমি বাঘ দেখলে, সিংহ দেখলে পলায়ন করো, এটা বলেছেন। আবার বলেছেন লা ইউরিদান্না মুমরিদুন আলা মুসিহ, অসুস্থ উটকে সুস্থ উটের সাথে মিশাতে নিষেধ করেছেন, ছড়ানোর কারণে ছড়িয়ে যায়। তাহলে এই হাদিস দুটাকে একসাথে রেখে, দু ধরনের হাদিসকে একসাথে রেখে আমরা বুঝতে পারি যে জাহেলি যুগের মানুষ যেভাবে বিশ্বাস করত যে রোগের স্বয়ং সম্পূর্ণ ক্ষমতা বলে সে একজনের কাছ থেকে আরেকজনের কাছে ছড়িয়ে যায়, এই কথা ঠিক নয়। বরং মুসলমানদের বিশ্বাস হবে ওই রোগের কোনো ক্ষমতা নাই, আল্লাহর অনুমতি সাপেক্ষে, আল্লাহর পারমিশন থাকলেই সে রোগীর কাছ থেকে সুস্থ ব্যক্তির কাছে ট্রান্সফার হতে পারে। আর যদি আল্লাহর অনুমতি না থাকে তাহলে ট্রান্সফার হইতে পারে না। আরেকটু সুন্দর করে বোঝার জন্য বলি, ঔষধ আমরা কেন খাই? অসুস্থ হলে ঔষধ কেন খাই? সুস্থতা দেওয়ার মালিককে, আল্লাহ ছাড়া কেউ সুস্থতা দিতে পারে? কোন ডাক্তার, কোন ঔষধ, কোন চিকিৎসা ব্যবস্থা সুস্থতা দিতে পারে? পারে না। তাহলে ঔষধ কেন খাই? কারণ ঔষধের মধ্যে শিফা দিয়েছেন কে? আল্লাহ। তা ঔষধ আবিষ্কার করেছেন আল্লাহ, ঔষধ দিয়েছেন আল্লাহ, ঔষধি ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আর ঔষধ আমরা খাই উপকরণ হিসেবে, ভরসা করি কার উপরে? আল্লাহর উপরে। তাহলে উপকরণ, উপায় গ্রহণ করা এটা তাওয়াক্কুলের বিপরীত না। বুঝাইতে পারলাম? ঔষধ তখনই কাজ করে যখন আল্লাহর পারমিশন থাকে। ঔষধ তখন কোনো কাজ করতে পারে না যখন আল্লাহর কোনো পারমিশন থাকে না। এজন্য পৃথিবীর সব থেকে উন্নত হসপিটালে রোগী মারা যায় না? কই, ওরা তো বাঁচাতে পারলো না, কারণ ঔষধ আর কাজ করবে না। আল্লাহর ফয়সালা, ঔষধ আর কাজ করবে না। আল্লাহর ফয়সালা, তার মৃত্যু হবেই। ঠিক এরকম এই ভাইরাস, এই জীবাণুগুলো আল্লাহর অনুমতির সাপেক্ষে আপনার দেহে কাজ করবে। যখন আল্লাহর অনুমতি থাকবে না, ভাইরাস আপনার দেহে গিয়েও কাজ করতে পারবে না। আর যদি আল্লাহর অনুমতি থাকে, কাজ করবে। আবার দুজনের ভিতরে সমান সংক্রমণ হয়েছে, আল্লাহর অনুমতি যদি থাকে এই ভাইরাস একজনের মৃত্যু নিশ্চিত করবে, আল্লাহর অনুমতি যদি না থাকে এই ভাইরাস কারো মৃত্যু নিশ্চিত করতে পারবে না। এই জন্য আপনি দেখবেন যে কোন কোন দেশের রিপোর্ট দেখলাম 500 আক্রান্ত হয়েছে, একজনও মারা যায় নাই। আবার অনেক দেশে, বাংলাদেশে গতদিন পর্যন্ত 44 জন আক্রান্ত হয়েছে, 5 জন মারা গেছে। সবই আল্লাহর ফয়সালা। এভাবে বিশ্বাস করব এবং দূরত্ব বজায় রাখবো ইনশাআল্লাহ। আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, ব্যবস্থাও গ্রহণ করব, দুটাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রিয় উপস্থিতি, সময় খুবই সংক্ষিপ্ত, খুব সংক্ষেপে আবারও বলে যাই। 3টা হয়ে গেল। দূরত্ব বজায় রেখে চলতে হবে। 1 নম্বর তাওবা ইস্তেগফার করতে হবে। 2 নম্বর সমাজ সংস্কারমূলক কাজ করতে হবে। 3 নম্বর দূরত্ব বজায় রেখে চলতে হবে। 4 নম্বর একটা দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু খাবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। 4 নম্বর হলো কালো জিরা। কালো জিরার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল হাব্বাতি সাউদাই শিফাউম মিন কুল্লি দাইন ইল্লা সাম। মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ আছে কিসের মধ্যে? কালো জিরার মধ্যে। বেশি বেশি খান। বিজ্ঞানও বলছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যত বেশি থাকবে, আপনি তত বেশি সারভাইভ করবেন। তো কালো জিরাটা খেতে পারেন। 5 নম্বর মধু খাবেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ফিহি শিফাউল লিন্নাস। কোরআনের মধুর মধ্যে শিফা দিয়েছেন কে? তাহলে মধু খাবেন বেশি বেশি। 6 নম্বর খুব সংক্ষেপে বলে চলে যাই। আচ্ছা, একটা হাদিস শোনাই। এক সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পেটে অসুখ, বলেন মধু খাওয়াও। সাহাবী মধু খাওয়াইলো, আরো বেড়ে গেল। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাজ হচ্ছে না। বলছে আবার মধু খাওয়াও। তৃতীয়বার এসে বলছে কাজ হচ্ছে না, আবার মধু খাওয়াও। চতুর্থবার এসে বলছে আল্লাহ রাসূল কাজ হচ্ছে না। বলছে যে আল্লাহ সত্য বলেছেন, তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে, আবার মধু খাওয়াও। চতুর্থবার মধু খাওয়ালো, বাড়ি ভালো হয়ে গেল। তাহলে মধুর মধ্যে শিফা আছে না নাই? তাহলে বেশি বেশি মধু খেতে পারেন ইনশাআল্লাহ। 6 নম্বর আজওয়া খেজুরটা খেতে পারেন যদি কারো সামর্থ্য থাকে কেনার। এটা অনলাইনেও এখন অর্ডার দিলে পাওয়া যায়। মান তাসাব্বাহা কুল্লা ইয়াউমিন 7 তামারাতিন আজওয়াতান লাম ইয়াদুররহু ফি যালিকা আল-ইয়াউমি সুম্মুন ওয়ালা সিহরুন
যদি কেউ প্রতিদিন সকালে 7টা আজওয়া খেজুর খায়, বিষ তার শরীরে কাজ করতে পারে না, জাদু তার শরীরে কাজ করতে পারে না। কয়েকদিন আগে এক মুসলিম আপনার বিতার্কিক সে খ্রিস্টান বিতার্কিকের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করে এই ইঁদুরের বিষ খেয়ে ফেলেছে লাইভে, ভিডিওর মধ্যে। কোনো ক্ষতি হয় নাই তার, সে আজওয়া খেজুর খায় রেগুলার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস এক তো সহিহ, 2 নম্বর প্রমাণিত সত্য। আপনি বেশি বেশি করে আজওয়া খেজুরটা খেতে পারেন, আশা করি যে কোনো ধরনের ক্ষেত্রে আপনার শরীর সেটা অ্যাবজর্ব করতে পারবে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে ইনশাআল্লাহ। এবার আসেন আমরা কিছু দোয়া নিয়ে আলোচনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া আমাদেরকে শিখিয়েছেন, সেই দোয়াগুলা আমরা যদি পাঠ করতে পারি তাহলে আশা করা যায় আমরা ইনশাআল্লাহ মুক্তি পাবো, রেহাই পাবো। প্রথমত সর্বপ্রথম যে দোয়াটি, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা হাউলাই দাওয়াতি হিনা ইউমসি ওয়া হিনা ইসবু। সকাল সন্ধ্যা এই দোয়া আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। এই দোয়াটা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, হে আল্লাহ আমি দুনিয়াতে এবং আখিরাতে আপনার কাছে নিরাপত্তা চাই, সুস্থতা চাই, অসুস্থ থেকে, অভাব থেকে, দারিদ্রতা থেকে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া, আমার দিনের ব্যাপারে, আমার দুনিয়ার ব্যাপারে আপনার কাছে ক্ষমা এবং নিরাপত্তা চাই। হ্যাঁ, ওয়া আহলি ওয়া মালি, আমার পরিবারের ক্ষেত্রে নিরাপত্তা চাই এবং আমার সম্পদের ব্যাপারে নিরাপত্তা চাই। আল্লাহুম্মা আস্তির আওরাতি ওয়া আমিন রাওয়াতি, আমার গোপন পাপগুলোকে আপনি ঢেকে রাখেন। আল্লাহুম্মা ইহফাজনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন ফাওকি ওয়া আউযু বিআযামাতিকা আন উগতালা মিন তাহতি। আল্লাহ আমাকে ডানে বামে উপরে নিচে সর্বদিক থেকে বিপদ আপদ থেকে আমাকে রক্ষা করেন। এই দোয়াগুলো আপনারা খুঁজে পড়বেন। এরপরে একটা দোয়া আছে 7 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা ওয়া তাহাউলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামি'i সাখাতিক। হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই, আপনার দেওয়া সুস্থতা, আপনার দেওয়া নিয়ামত সবকিছু যেন আমার কাছ থেকে দূর হয়ে না যায় এবং আপনার দেওয়া সুস্থতাও যেন আমার কাছ থেকে দূর হয়ে না যায়। হঠাৎ যেন আমার উপরে আপনার রাগ, আপনার শাস্তি নেমে না আসে, আমার উপরে যেন আপনার ক্রোধ নেমে না আসে। 8 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। হে আল্লাহ আমাকে কুষ্ঠ রোগ, আমাকে মস্তিষ্ক বিকৃতি, আমাকে ধবল রোগ এবং আমাকে সকল প্রকার ক্ষতিকর রোগ ব্যাধি থেকে নিরাপত্তা দান করেন। এই শেষ পর্যায়ে 9 নম্বর পয়েন্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়াটা পড়তেন, সকাল সন্ধ্যা এই দোয়াটা পড়তেন 3 বার করে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহর নামে আকাশ জমিনের কোনো কিছুই ক্ষতি করতে পারে না। তো আল্লাহ সামি, আল্লাহ বাসির, আল্লাহ শোনেন, আল্লাহ দেখেন। এই দোয়া যদি কেউ পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 বার যদি সকাল সন্ধ্যা কেউ এই দোয়া পড়ে, লান তুসিবহু ফুজাতা বালাইন হাত্তা ইউমসিয়া, সন্ধ্যা পর্যন্ত কোনো বিপদ তার উপরে আসবে না। আর সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত কোনো বিপদ তার উপরে আসবে না। 10 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দোয়া পড়তেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আমি আল্লাহর পরিপূর্ণ কালিমার কাছে আশ্রয় চাচ্ছি, যে সমস্ত তার সৃষ্ট অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এটা যদি কেউ পড়লাম তাদুররাক, তোমাকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না। 11 নম্বর, এটা আমরা সবাই জানি, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। সকাল সন্ধ্যা পাঠ করে যদি কেউ শরীরে মুছে দেয় ফু দিয়ে, তাহলে সে নিরাপদ থাকবে, তার কাছে কোনো বিপদ আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা যদি কেউ পড়ে, হিনা তুমসি ওয়া হিনা তুসবিহ, সকাল সন্ধ্যা, সালাসা মারাত 3 বার, তাকফিকা মিন কুল্লি শাই, সকল বিপদ আপদ থেকে বাঁচার জন্য এটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।